একটি ছোট্ট চিঠি, আর সেই চিঠিতে ছিল এক ক্ষুদে সঙ্গীত শিল্পীর স্বপ্ন। সেই স্বপ্ন এবার পূরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রংপুরের গঙ্গাছড়া উপজেলার ৫ম শ্রেণীর শিক্ষার্থী অনুশ্রী রায়কে তিনি উপহার দিয়েছেন একটি হারমোনিয়াম, সঙ্গে দিয়েছেন ভবিষ্যতের পথ চলার অনুপ্রেরণাও। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রতিযোগিতায় দেশের গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করেন অনুশ্রী। গত ১৫ জুলাই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের সময় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তার এক কর্মকর্তার হাতে একটি চিঠি তুলে দেয় সে। সেই চিঠিতে নিজের সঙ্গীতের প্রতি ভালোবাসার কথা জানিয়ে একটি হারমোনিয়াম এবং প্রধানমন্ত্রীর সঙ্গে একবার দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিল অনুশ্রী। শিশুটির আন্তরিক আবেদন প্রধানমন্ত্রীকে স্পর্শ করে। চিঠিটি পড়ে তিনি অনুশ্রীর ইচ্ছা পূরণের নির্দেশ দেন এবং বিষয়টি বাস্তবায়নের দায়িত্ব দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে। পরে অনুশ্রী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে সাক্ষাতের সব আয়োজন সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুশ্রী ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী অনুশ্রীর সঙ্গীত চর্চার খোঁজ খবর নেন এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে উৎসাহ দেন। তার সঙ্গীত যাত্রাকে আরও এগিয়ে নিতে একটি হারমোনিয়াম উপহার হিসেবে তুলে দেন। এ সময় অনুশ্রী প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গানও গেয়ে শুনিয়েছেন। আবেগাপ্লুত অনুশ্রী বলেছে, কখনো বিশ্বাসই করতে পারিনি যে আমার চিঠি প্রধানমন্ত্রী পড়বেন এবং আমাকে দেখা করার জন্য ডাকবেন। সঙ্গীত চর্চার জন্য আমার একটি হারমোনিয়াম খুব প্রয়োজন ছিল, কিন্তু পরিবারের পক্ষে সেটি কেনা সম্ভব ছিল না, তাই সাহস করে চিঠিটি লিখেছিলাম। ভাবিনি সেই চিঠি সত্যি তার হাতে পৌঁছাবে। আজ তিনি শুধু আমার সঙ্গে দেখা করেননি, আমার স্বপ্নের হারমোনিয়ামও উপহার দিয়েছেন। আজকে ওনার সঙ্গে যে কথা বলতে পেরেছি, মানে ওনার যে কথা শুনতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড়। উনি আমাকে একটি চেঞ্জার হারমোনিয়াম গিফট করেছেন এবং আমার গান শুনেছেন। গান শুনিয়েছিলাম একটি দেশাত্মবোধক গান, মাগো ধন্য হলো। শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।